আমাদের শ্রদ্ধাভাজন নেতা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ফজলুর রহমানের কাছ থেকে একটি চিঠি নিয়ে আমি 2000 সালের সম্ভবত সেপ্টেম্বর মাস এই চট্টগ্রামে আসি বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠিত করার জন্য। এসে লাভ নেই, সেখানে হোটেল আপ ফয়সাল উঠি এবং ফজলুর রহমানের সেই চিঠিটা নিয়ে তৎকালীন চট্টগ্রাম সিটির মেয়র শ্রদ্ধাভাজন প্রিয় নেতা মরহুম আলহাজ মহিউদ্দিন চৌধুরীর বাসায় যায়। আমার সাথে ছিলেন ইয়াসিন চৌধুরী, চট্টগ্রামের রামপুরিয়ার একটি সন্তান, এবং মোহাম্মদ নাসির। ওনার বাসায় যাওয়ার পরে হাস্যস্বরে মহিউদ্দিন চৌধুরী বললেন, এই সংগঠন করতে ট্রেড লাইসেন্স লাগবে। উনি সিটি কর্পোরেশনের মেয়র, আমাদেরকে কটাক্ষ করে বললেন, এই সংগঠন করতে ট্রেড লাইসেন্স আছে কিনা। তখন আমার বন্ধু আলহাজ ইয়াসিন চৌধুরী বললেন, ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আপনার কাছে আসছি। সেই থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের বীজ বপন করেছিল 2000 সালে, যার ফসল আজকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগের আদর্শিক নেতা কর্মীরা। বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সংগ্রাম প্রস্তুতি কমিটি আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ জননেত্রী শিরিন আহমেদ এমপি, সংগঠন প্রস্তুতি কমিটির সংগ্রামী সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ হারুন রশিদ সিআইপি, মঞ্চ প্রতিষ্ঠ বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সংগ্রাম প্রস্তুতি কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে নাম বলে সম্বর্ধনা করলাম না, সেই কারণে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু সময় স্বল্প, আমাদের পরবর্তী সময়েও অনেক সিনিয়র বক্তারা বক্তব্য দেবেন, সেই কারণে আমি সম্বোধনা করতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রতিষ্ঠার পর থেকে গত 22 থেকে 26 বছর, 2000 সাল থেকে আজকে 22 বছর, তার আগে 5 বছর, টোটালি 27 বছর বঙ্গবন্ধু সৈনিক লীগ হাঁটি পা করে আজকে সম্মেলনের ধার প্রান্তে। সেটা একদিনে সৃষ্টি হয় নাই, আপনার আমার এবং সকলের রাজনৈতিক প্রচেষ্টার কারণে, বিভিন্ন কর্মসূচির কারণে, বিভিন্ন জাতীয় কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করার কারণে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী হাতিয়ার হিসেবে সম্পৃক্ত থাকার কারণে আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনের তারিখ জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন। সেই জন্য জাতীয় সংগ্রাম প্রস্তুতি কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলনের ডাক প্রান্তে পৌঁছার জন্য আমাদের এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন শিরিন আহমেদ, সদস্য সচিব হারুন রশিদ সিআইপি,
নিরলস প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা সম্মেলনের ডাক আনতে করতে সক্ষম হয়েছি। আজ থেকে প্রায় 3 বছর আগে 2019 সালের শেষের দিকে আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক যারা উপজেলা কাদের এমপি আমাদেরকে ডেকে বঙ্গবন্ধু শহীদ মিনারের তারিখ ঘোষণা করলেন। সেটি ছিল 2020 সালের 15 ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে একই সালের 28 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই দিন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন থাকার কারণে সম্মেলন অনুষ্ঠিত হতে পারে নাই। তার পরবর্তী সময়ের অবস্থা আপনারা জানেন, প্যান্ডামিক কোভিড-19 আমাদেরকে 2 থেকে 2.5 বছর পিছিয়ে দিয়েছে। তারপরেও যারা মঞ্চে আছেন তাদের সম্মেলন করার প্রচেষ্টা ফেলে থাকেনি, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আমরা আজকে সম্মেলনের জন্য দাবিত হচ্ছি। সাথী বন্ধুরা, আমরা একটা বাক্য সারা দেশে পৌঁছে দিতে চাই, একটা কমিটমেন্ট সারা দেশে পৌঁছে দিতে চাই। একটা আদর্শকে নিয়ে যখন কোন সংগঠনের সামনে দিকে এলো, তখন সেই সংগঠনে যদি ঐক্য না থাকে তাহলে সেই সংগঠন কোনোভাবে সামনে নিয়ে যেতে পারে না। তাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু শহীদ মিনারের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই কারণে আমাদের কেন্দ্রীয় নেতা আজকে আপনাদের সামনে আসার কথা ছিল না, আমরা বিভিন্ন ভাবে ভাগ হয়ে সারা দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আপনারাও জানেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও জানে যে সারা বাংলাদেশে কেন্দ্রের থেকে ধরে একদম নিচ পর্যন্ত বিভিন্ন কারণে নিজেদের মনের অজান্তে আমরা বিভিন্ন ভাবে গ্রুপ হয়ে বসেছিলাম। সেই কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একত্রিত হয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি যে আমাদের কেন্দ্রে আর দ্বিধা বিভক্তি নাই, আপনাদের মধ্যে কোন রকমের দ্বিধা বিভক্তি আজ থেকে থাকতে পারে না। সাথী বন্ধুরা, আগামী 8 নভেম্বর শুক্রবার সকাল 10টায় বঙ্গবন্ধু শহীদ মিনারের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে আমাদের মহামান্য সড়ক জনপথ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জেনারেল বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সালাম আব্দুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উপস্থিত থাকবেন। শ্রদ্ধাভাজন নেতা, আপনাদের চট্টগ্রামের গর্ব, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আজকে এই সম্মেলন স্থল থেকে আপনাদের সবার পক্ষ থেকে আমাদের দুইজন প্রিয় নেতাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই, সেই সম্মেলনে 22টি বছর ধরে আমরা এই বঙ্গবন্ধু শহীদ লীগকে নিয়ে কষ্ট করে আজকে সম্মেলনকে এই বঙ্গবন্ধু শহীদ লীগকে সম্মেলনের ডাক প্রান্তে পৌঁছে দিয়েছি। আমি সকল থেকে নেতা কর্মীদের পক্ষ থেকে প্রিয় দুই নেতা নেত্রীর কাছে অনুরোধ রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের সম্মেলনে একটি ভার্চুয়াল বক্তব্য দেয় তাহলে আমাদের সার্থকতা আরো বেশি হবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শহীদ লীগের সম্মেলনে একটি ভার্চুয়াল বক্তব্য দিই। আপনারা কি তা চান? জয় বাংলা। সাংবাদিক সাথী বন্ধুরা, বক্তব্য দিয়ে একটু কথা শুরু একটি কথা বলতে চাই। আমার অত্যন্ত স্নেহের সন্তান বলল তানজিম বিন রহমান দুর্য বলেছেন, আদর্শিক নেতৃত্ব ছাড়া কোন সংগঠন সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তার পাশাপাশি আমি একটি কথা বলেছিলাম, প্রয়োজন একটি কথা, যদি কোন সংগঠনের নেতা শিক্ষা দীক্ষায় রাজনৈতিক কর্মকাণ্ডে শিষ্টাচার ভদ্রতায় মানুষের কাছে প্রিয় না হয়, সেই সংগঠন সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অতএব একটা সংগঠনের নেতৃত্বে অবশ্যই যিনি আসবেন তার গুণাবলী থাকতে হবে, নতুবা অথর্ব অশিক্ষিত বর্বর অবাঞ্ছিত লোক যদি
সংগঠনের ক্ষমতায় আছে, তাই এই শিক্ষিত মার্জিত লোকগুলা এবং আপনাদের মতো ত্যাগী লোকগুলা কিন্তু বঞ্চিত হবেন। তারা আপনাদেরকে মূল্যায়ন করতে জানবে না, তারা আপনাদেরকে চিনবে না, তারা তাদের আপনজন চিনবে। সারা বাংলাদেশে সেই চিত্রটা কিন্তু ফুটে উঠেছে। যেখানে যেখানে বাংলাদেশ সংসদ আছেন, তারা মাইনে তৈরি করতে গিয়ে তাদের ব্যক্তিগত লোকজনকে তৈরি করেছেন, ব্যক্তিগত লোকজনকে প্রশ্রয় দিয়েছেন, যার কারণে সংগঠন শক্তিশালী হিসেবে সারা বাংলাদেশে দাঁড়ায় নাই। আমি দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, বঙ্গবন্ধু শহীদ লীগ একটি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, যেই সংগঠন আল্লাহ রহমানের হাত ধরে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। অতএব এই সংগঠনে কোন রকম রাজনীতির শিষ্টাচার বহির্ভূত এই সংগঠনের স্থান পাবে না, আমরা স্থান দিব না। এবং যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই সংগঠনটাকে একটি আদর্শিক বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভেন্ডর সংগঠন হিসেবে আপনাদেরকে পরিণত করতে হবে। সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই চট্টগ্রামে 22 বছর আমি চট্টগ্রামে বহুবার এসেছি। এখানে যখন প্রথম সংগঠনটা দাঁড় করায় তখন ইয়াসিন চৌধুরী ছিল আহ্বায়ক সদস্য, ছিল নাসির সাহেব। পরবর্তী সময়ে ইয়াসিন চৌধুরী সভাপতি, আমাদের গোসাইডাঙ্গার কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ সম্পাদক। এইভাবে কিন্তু সংগঠনটা ধাপে ধাপে এই পর্যন্ত আসছে। 2014 সালে আমাদের প্রাণপ্রিয় নেতা আলাদ বদরুর রহমান প্রয়াত হওয়ার পর এই সংগঠনটা বিভক্ত হয়ে যায়। সেই বিভক্তির ধারাবাহিকতায় সারা বাংলাদেশে সংগঠনটা বিভক্ত হয়। কিন্তু আজকে সেই বদরুর রহমানের সহকর্মী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শিরিন আহমেদ এমপি এবং আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ সিআইপি নেতৃত্বে পুনরায় আমরা একত্রিত হয়েছি। এই একত্রিত থেকে আগামী 18 নভেম্বর বঙ্গবন্ধু শহীদ লীগের জাতীয় সম্মেলন আমরা সফল করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।